শোনেন বাবা, মুহররম মাসের 7 তারিখ হয়ে গেল। ইমাম পাক আলাইহিস সালাতু সালামের সব পানি যেন বন্ধ করে দেয়া হলো। চতুর্দিকে জালিমেরা তীর ধনুক নিয়ে বর্ষা নিয়ে ঘেরাও করে নিল। ইমাম পাক আলাইহিস সালাতু সালাম লক্ষ্য করে দেখলেন না না রাস্তা নাই, কিন্তু আমার ইমাম তো যুদ্ধ করার জন্য যান নাই। ইমাম পাক যদি যুদ্ধ করার জন্য যেতেন, কাঁচা বাচ্চা নিয়ে যেতেন না, বিবিদের নিয়ে যেতেন না, বোনকে নিয়ে যেতেন না, ভাগনাদের নিয়ে যেতেন না। মুসিবত যেন সামনে দাঁড়িয়ে গেল। মুহররম মাসের 9 তারিখ হয়ে গেল, আশুরার রাত চলে এলো, আশুরার রাত চলে এলো। ইমাম পাকের মহব্বতে সবাই যেন গোল করে বসে গেল। আমার ইমাম বারবার সান্ত্বনা দেয়, বারবার আমার ইমাম বুঝায়, যাও যাও বাড়ি চলে যাও, বিবিদের বেদবা বানিয়ে দিও না, যাও যাও মক্কা মদিনায় চলে যাও, নিজের বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিও না। সবাই বলেছিল গো আমার ইমাম, আপনি আমাদের আকা, আপনি আমাদের মাওলা। বউ বাচ্চা, বিবি বাচ্চা, ধন সম্পদ সব কিছু ছাড়তে রাজি, আপনাকে ছেড়ে দিতে রাজি না। আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার সাথী সঙ্গী, বাতিগুলো নিভিয়ে দাও। আমার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে, আমার চেহারা দেখে আর সরে যায় না, বাতি নিভিয়ে দাও, অন্ধকার করে দাও। হে আমার মহব্বতের সাহাবারা, হে আমার নবীর মহব্বতের প্রেমিকরা, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আজ আশুরার রাত, জানো না কি মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে আদম নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছেন। মুহররমের 10 তারিখে নূহ নবীকে আল্লাহ মহা পেলাবন থেকে নাজাত দিয়েছেন। মুহররম মাসের 10 তারিখে ইউনূস নবীর মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে নাজাত দিয়েছেন। মুহররম মাসের 10 তারিখে ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে। মুহররম মাসের 10 তারিখে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। মুহররম মাসের 10 তারিখে ঈসা নবী আল্লাহর দরবারে ফিরে গেছে। মুহররমের 10 তারিখে আবার পৃথিবী ধ্বংস করে দেয়া হবে। মুহররমের 10 তারিখে নবীর নওয়াসা শহীদ হয়ে যাবে। আশুরার রাত, আশুরার রাত আসে, কোন কোন মুসলমান মহিলা সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যায়। আশুরার রাত আসে, ইমাম পাকের মহব্বতে নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো। জানি জানি তাদের অভাব নাই, তাদের নেওয়ার মতো কোনো দরকার নাই। আমার মতো চুনিপুটির কাছে নামাজ তারা নেবে না, কোরআন তেলাওয়াত বক্সে দিবা তাদেরও দরকার নাই। কিন্তু তিনারা বলেন নেতার নেতা, নেতাদের এই সমস্ত পুণ্যের কর্ম করে স্বভাব তাদের জন্য নাজরানা আর হাদিয়া স্বরূপ, সংবর্ধনা, অভিনন্দন, আপনার শুভেচ্ছা স্বরূপ আপনাকে আমাকে ইবাদত করা লাগে। বাবাজিরা, ভাইরা আমার, ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজটা সবে কমপ্লিট হয়েছে, এখনো নামাজ সম্পূর্ণ হয় নাই। এমন করে জালিমেরা চতুর্দিকে কাছাকাছি হয়ে গেছে, জালিমেরা তীর ধনুক বর্ষণে রেডি হয়ে গেছে। এমন সময় একে একে সাহাবা, একে একে আশিকে রাসূল যারা, আহলে বায়তের প্রেমিক যারা, একে একে যুদ্ধের ময়দানে যেতে বাধ্য হয়। জালিমেরা তীর ধনুক ছুড়তে শুরু করে, একে একে জালিমদের ধ্বংস করে দেয়, একে একে নবীর আশিক শহীদ হয়ে যায়। এমন করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম পাকের একটি ভাই, যার নাম আকা, যার নাম ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আব্বাস দৌড়ে গিয়ে মাওলাই হুসাইনকে বলে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। সংক্ষিপ্ত আকারে বলি, রাত গভীর হয়ে গেছে, সময় নষ্ট করব না। ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বাস না না, তোমার এখনো সময় হয়নি, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। একবার কাসেম আসে, আমার ইমাম কাসেমকে ঘুরিয়ে দেয়। একবার আলী আকবর ছুটে আসে, আলী আকবরকে আমার ইমাম হুসাইন ঘুরে দেয়। একবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়, শত জালিমকে ধ্বংস করে দিয়ে সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এমন করে একে একে সবাই যখন শহীদ হয়ে যায়, আমার ইমাম মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বলে, আমার ইমাম সাকিনা ছোট্ট মেয়ে, আলী আসগর 6 মাসের বাচ্চা, সবাই পিপাসায় কাতর হয়েছে, একবার আপনি অনুমতি দেন, ওই ফুরাত
নদী থেকে এক জগ মশক ভরে পানি নিয়ে এসে মাসুম বাচ্চাকে পান করাবো, সাকিনাকে প্রাণ ভরে পান করাবো, বিবি জাইনাবকে পান করাবো, আবু সুগরাকে পান করাবো। এমন করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে গেলেন, মশকটা নিয়ে নিলেন, ঘোড়ার লাগামে টান দিলেন, কাটতে কাটতে ফোরাত নদীর ধারে হাজির হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা ভরে নিয়েছে, ঘোড়াকে বলে প্রাণ ভরে পানি পান করে নে। ঘোড়া বলে না না, ও আমার আকা, তুমিও যে ঘোড়া, তুমিও যে পানি পান করো নাই, আমি কেমনে ঘোড়া পানি পান করতে পারি? না না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকে পানিটা ভরে যেমন লাগাম দিয়েছে তার, ঘোড়া দৌড়াতে শুরু করেছে। জালিমের দল একজনা লক্ষ্য করে এমন একটা তীর মেরে দিল, ইমাম আব্বাসের ডান হাতে পড়ে গেল। আব্বাসের ডান হাতটা কেটে গেল, সঙ্গে সঙ্গে আব্বাসের হাত থেকে বাম হাতে মশকটা নিয়ে নিলেন, পানিটা নিয়ে দৌড়াতে লাগে। আবার একটা জালিম লক্ষ্য করে তলোয়ার ছুঁড়েছে, যেমন তলোয়ারে আঘাত করেছে বাম হাতটা কেটে গেছে, সঙ্গে সঙ্গে মশকটা দাঁতে করে টিপে ধরেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই দিকে দুই কেনা তীর এলো, ডান দিকের চোখ দিকে গেঁথে গেল, বাম দিকের চোখ ফিরে গেল। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে কে যেন তলোয়ার চালিয়ে দিল, আর মশক ভরা পানিটা ফুটো হয়ে পানি সব বার হয়ে গেল। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার ইমাম হুসাইন চিৎকার করে কান্না করে বলল, আমার আব্বাস শহীদ হয়ে যায়। আব্বাস একবার আমাকে নয়ন ভরে দেখো, একবার আমাকে ভাই বলে ডাক দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইমাম, আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে, আমি আর দেখতে পাই না, তামাম অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের রক্তগুলো মুছিয়ে দিলেন। তারপরেও চোখ যেন আর খুলল না, মাওলার দিকে লক্ষ্য করলেন, আর মাওলা ইমাম পাককে একবার ভাই বলে ডাকলেন। আমার ইমাম হুসাইন আব্বাসকে গলায় জড়িয়ে নিলেন, আর আব্বাসের শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম পাকের 18 বছরের আলী আকবর ছুটে এসে ইমামকে বলেছেন, আব্বা হুজুর, আমাকে অনুমতি দেন না, আমি একবার ফুপু আম্মার কাছে যাই, আমি একবার মায়ের কাছে যাই, আমি একবার আপনার কাছে আসি, বারবার আপনি ফিরিয়ে দেন। ইমাম হুসাইন বলেছিলেন, আলী আকবর, তুমি আমার নানার প্রতিচ্ছবি, তোমার নাকটা যেমন আমার নানার নাকটা এইরকম ছিল, আমার নানার চোখের মতো তোমার চোখটা, আমার নানার কানের মতো তোমার কানটা, আমার নানার চুলের মতো তোমার চুলটা, আমার নানার দাড়ির মতো তোমার সুন্দর চেহারাটা, আমার নানার প্রতিচ্ছবি তুমি। তোমাকে যদি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেই, আমি কাকে নানা বলে আর দেখবো? কার চেহারা দেখে নানার কথা স্মরণ করব বলো? আলী আকবরকে আর আটকাতে পারলেন না। আমার ইমাম বললেন, যাও আলী আকবর। 18 বছরের ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, কয়েকশো জালিমকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে দৌড়ে এসে ইমামকে বললেন, আব্বা হুজুর, আমার গলা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, আমাকে এক ঢোক পানি দেবেন? আমি এক ঢোক যদি পানি পান করি, আমি অসংখ্য জালিমকে যুদ্ধের ময়দান থেকে আমি সব ফেলে দিতে পারবো। সেদিন ইমাম হুসাইন বললেন, আমার জিভটা নাও, আলী আকবর তুমি চুষতে থাকো। আলী আকবর চুষতে থাকলেন, কিন্তু আলী আকবরের গলাটা আর ঠান্ডা হলো না, গলাও ভিজলো না। ইমাম আলী আকবর চোখের পানি মুছিয়ে নিয়ে আবার যুদ্ধের ময়দানে গিয়ে কয়েকশো জালিমকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আলী আকবর শহীদ হয়ে গেলেন। আমার ইমাম হুসাইন বলেছিলেন, হে দাদুজান ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার সময় আপনি চোখে কাপড় বেঁধেছিলেন, আরে আমি আলী আকবর আমার পুত্রকে কুরবানি দিয়েছি যুদ্ধের ময়দানে, চোখে কাপড় বাঁধি নাই। আপনি কুরবানি দিতে
গিয়েছেন, আপনার ছেলেকে কুরবানি দিতে হয় নাই। আর সেই দিন আলী আসগার পিপাসায় কাতর হয়েছিল। আলী আসগারকে তুলে ধরে বলেছিল, আমি অপরাধ করতে পারি, আমার সাথী সঙ্গীরা কোনো দোষী হতে পারে, কিন্তু আমার এই মাসুম বাচ্চা, দুধের বাচ্চা তো কোনো ভুল করেনি, দুধের বাচ্চাকে একটু পানি পান করাও। সেই দিন মাসুম বাচ্চাকে তুলে নিয়ে একটু আগিয়ে গিয়েছিল। আর জালিমের দল আমার আলী আসগারের সিনাতে তীর মেরেছিল, আলী আসগারের চেহারাতে তীর মেরেছিল। আলী আসগার যখন ইন্তেকাল, শহীদ হয়ে গেল, আলী আসগারকে মায়ের কোলে নামিয়ে দিয়ে বলল, মা, মায়ের কোলে নামিয়ে দিয়ে বলল, মা দেখো আলী আসগারের মা, তুমি নাও, জনমের মতো তোমার ছেলে পানি পান করে নিয়েছে। সেদিন আলী আসগরের দিকে তাকিয়ে দেখে, হাইরে আমার আলী আসগর, তুমি আজকে পানি পাও নাই, জালিমের দল তোমাকে শহীদ করে দিয়েছে, তুমি চিন্তা করো না, নবী মুস্তাফা তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে জান ভরে তোমাকে পানি পান করাবে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, আলী আকবরকে শহীদ করে দিল, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। একে একে সব যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন তখন নিজের আপন বোন জয়নবের কাছে গেল। ইমাম হোসেন বিবি জয়নবের তরে আরজ করে, বিবি জয়নব ইমাম হোসেনের দ্বারে আরজ করে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আহন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আহন মোহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও মা ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। শহীদ তরে ফোরাত তীরে বন্ধ করেছে পানি, মা ফাতেমা জননী। ইমাম হোসেন বিবি জয়নবের কাছে আরজ করলো, ও আমার বোন জয়নব, আর দেরি করা যায় না, এবার আমাকে অনুমতি দাও। দস্তার যখন তিনি পোশাক পরে নিলেন, আমার ইমাম পাক আলাইহিস সালাতু সালাম দুলদুল ঘোড়ার মধ্যে চড়ে গেলেন। দুলদুল ঘোড়ার যখন লাগামটা টেনে দিলেন, মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম পাকের ছোট্ট এক মেয়ে, মা সাকিনা ছুটে গিয়ে দুলদুলের ঘোড়ার পিছনের পা জড়িয়ে ধরে বললেন, দুলদুল, তুমি আমার আব্বা জানকে যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে নিয়ে যেও না। সবাই গিয়েছে, একে একে আর কেউ ফিরে আসে নাই, গিয়েছে আর কাউকে দেখতে পাই নাই। তুমি আমার আব্বা জানকে নিয়ে যেও না, তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে চলে যাও, কার বুকে পাতা রেখে আমি ঘুমাবো? কে আমাকে আদর করে খাওয়াবে? কে আমি রাগ করলে কে আমার অভিমান মিটাবে? সেদিন ইমাম হুসাইন দুলদুলকে ঘোরাই বারবার লাগাম টানে, দুলদুল আর যেতে চাই না। ইমাম পাক যখন নিচের দিকে তাকিয়ে দেখে আমার ছোট্ট মেয়ে সাকিনা দুলদুলকে জড়িয়ে ধরে, সেদিন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সাকিনাকে নিচেই নেমে মা সাকিনাকে বুকে টেনে নিয়ে বলেছিল, সাকিনা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না, প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গায় আমি তোমার বাবা তোমার সঙ্গে থাকবো, তোমার পাশে থাকবো। সাকিনা তুমি মন খারাপ করবে না, তুমি তোমার ফুফু আম্মার কাছে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার ভাই জাইনুল আবেদিনকে আমি রেখে এসেছি, তোমার ভাই জানের কাছে যাও,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, দুলদুল ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার উত্তপ্ত গরম হয়ে গেছে। আমার ইমাম পাকের তলোয়ারের ধ্বনিতে একে একে জালিমরা সব ধ্বংস হয়ে যায়, একে একে শত শয়ে জালিমরা সব শেষ হয়ে যায়। আমার ইমাম পাক জাহান্নামে একে একে সবাইকে যখন পাঠিয়ে দিল, আমার ইমাম পাকের তলোয়ার গরম হয়েছে। মরুভূমির কারবালার প্রান্তর বালু যখন তপ্ত হয়ে গেছে, রক্তমাখা বালু চর যখন গরম হয়ে উঠেছে, আমার ইমাম পাকের তলোয়ারকে শান্ত করার জন্য সেই দিন কুফার মসজিদ থেকে আজান হেঁকে দেওয়া হলো। আজানের ধ্বনির আওয়াজ পেয়ে আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সেদিন তলোয়ার খানা শান্ত হয়ে গেল, সেদিন তলোয়ার খানা ঠান্ডা হয়ে গেল। সেদিন তলোয়ার যেমন ঠান্ডা থেমে গেল, সেই সময় ইবনে জিয়াদ সেই দিন সীমার সেই দিন तमाम জালিমেরা লক্ষ্য করে তীর ছুঁড়তে লাগলো। সেই দিন দুলদুল পিঠের উপরে কয়েকশো তীর গেঁথে গেল। আমার ইমাম পাক ঘোড়ার পিঠ থেকে নেমে তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে দিয়ে আমার ইমাম পাক সেদিন আরজি করে বলেছিলেন, তোমরা তো মুসলমান, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন 2 রাকাত নামাজ পড়ার জন্য আরজি করেছিলেন, আমাকে যদি 2 রাকাত নামাজ আদায় করতে দাও, হাসরের কঠিন ময়দানে আমি তোমাদের জন্য আল্লাহর নবীর আমার নানাজানের কাছে সুপারিশ করে তোমাদের নাজাত করিয়ে দেব। সেই দিন আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইমাম পাক রুকু করলেন, ইমাম আমার সিজদায় গেলেন। যেমন আমার ইমাম সিজদায় গিয়েছেন, আমার ইমামের চুলের মুঠিটা ধরে সীমার তখন খঞ্জরটা গলার মধ্যে লাগিয়ে খঞ্জর চালায়। আমার ইমামের গলা কাটে না, কারণ এই গলার মধ্যে আমার নবী মুস্তাফা চুমা দিয়েছিল বারবার। আমার নবী মুস্তাফা বারবার চুমা দিয়েছিল বারবার। আমার নবী মুস্তাফা নওয়াসার চেহারায় নাক লাগিয়ে শুকেছিল। আল্লাহর নবীকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসান হুসাইনের চেহারা নাক লাগিয়ে কেন শোকেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। হাসান হুসাইনের চেহারাতে জান্নাতের খুশবু পাওয়া যায়, তাই আমি বারবার নাক লাগিয়ে শুকি, কারণ হাসান হুসাইনের চেহারাতে জান্নাতের সুগন্ধি আমি পাই। এ বাবাজিরা ভাইরা আমার, আজ সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় খঞ্জর লাগানো হয়েছে। কে হুসাইন? যারা নানা হলেন নবীদের সরদার, যারা বাবা হলেন तमाम ওলি আউলিয়াদের সরদার, যারা মা হলেন तमाम মহিলাদের সরদারিনী, যে ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। সেই সরদার, যারা নানা সরদার, যারা মা সরদার, যারা বাবাও সরদার, যিনিও সরদার, সেই সরদারের গলায় খঞ্জর লাগায়। খঞ্জরে গলা কাটে না, রাগে ছুঁড়ে দেয়, পাথর কেটে যায়। খঞ্জরে নিয়ে যেমন গর্দানে চালাতে চাই। আমার ইমাম পাক সেই দিন চিৎকার করে বলেছিল, তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নাই? কেউ কি মুসলমান নাই? আমি ওয়াজের প্রথমে বলেছিলাম আমাদেরকে মুসলমান হতে হবে। তারাও মুসলমান ছিল। এজিদের 22,000 লস্কর সেনাবাহিনী ছিল। 22,000-এর মধ্যে 5,000 হাফেজ মাওলানা ছিল, টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল। তারা বড় বড় তাবর তাবর মাওলানা ছিল। আরে মাওলানা হলেই মুসলমান হতে পারে না, হাফেজ হলেই না জান্নাতি হতে পারে না। যার মধ্যে আহলে বায়তের প্রেম নাই, সেই ব্যক্তি কখনোই জান্নাতি নয়। আমার শিক্ষিত বাবাজিরা ভাইরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যেমন খঞ্জরটা চালিয়ে দিল, আমার ইমাম পাকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। জালিমের দল ইমাম পাকের চেহারাতে বারবার তীর মেরেছিল। 72টা তীরের আঘাত ছিল, 37টা বর্ষার আঘাত ছিল, 22টা তলোয়ারের আঘাত পাওয়া যায়। আমার ইমাম পাকের মাংস চেহারা অঙ্গগুলো খণ্ড খণ্ড করে নেওয়ার পরে আমার ইমাম পাকের দেহের অঙ্গগুলো যদি বুঝা যায়, বুঝা না যাওয়ার কারণে যাতে কেউ যেন জানতে না পারে, এজিদের সৈন্যবাহীরা ঘোড়া ছুটিয়েছিল পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ। আমার ইমাম পাকের চেহারার মাংসের ওপর যেমন ঘোড়া ছুটিয়ে দিল, আর যখন বিজয় ঘোষণা করে দিল, শহীদের যখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, সেই সময় খিমাতে তারা আগুন লাগিয়ে तमाम আহলে বাইতের ঘরওয়ালিদের সাথে ইমাম সাকিনা, মা জাইনাব, तमाम মহিলাদের উপরে তারা বেহুরমতি করেছিল, বেহায়াপনা বেলজ্জা বেশরমের মতো কর্ম করেছিল। আমার মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাবা করে ছুটতে ছুটতে বাবাকে খোঁজ করে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। জালিমের দল
ছোট্ট মেয়েকে সাকিনাকে কেউ থাপ্পড় মেরেছিল, কেউ কানের বালিটা ছিঁড়ে নিয়েছিল, কেউ নাকের দুলটা ছিঁড়ে নিয়েছিল, কেউ নাকের ফুল ছিঁড়েছিল, কেউ কানের দুল ছিঁড়েছিল। মা সাকিনাকে চুল ধরে কেউ টেনে হেঁচড়ে দিয়েছিল। মা সাকিনা সেদিন বাবা বাবা করে বলেছিল, বাবা তুমি কোথায় গিয়েছো বাবা, তুমি যদি একবার আমার কাছে আসো বাবা, আমার প্রতি অত্যাচার হচ্ছে বাবা। সেই দিন এক পাথরের পাশে দেখতে পাই কিছু মাংসের টুকরা পড়ে আছে। মা সাকিনা পা পা করে গিয়েছে আর পাথর থেকে আওয়াজ দিয়েছিল, সাকিনা সাকিনা তুমি চিন্তা করো না। মা সাকিনা ঝরঝর করে কেঁদেছে। আর সেই সময় দেখতে পাই একজন নুরানি চেহারাওয়ালা সাদা ধপধপে পোশাক পরে মা সাকিনা ছোট্ট মেয়েটার হাতে মাথায় হাতটা বুলিয়ে বলেছিল, সাকিনা চিন্তা করিস না। ঘুরিয়ে বলেছিল, কে তুমি? আজকে সবাই যখন আমাদের প্রতি অত্যাচার করে তুমি আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দাও। সেদিন বলেছিল, সাকিনা আমি তোমার দাদি জান, আমি হুসাইনের মা, আমি হলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেদিন দাদি জান চার শাড়ির আঁচল ধরে মা সাকিনা চিৎকার করে বলেছিল, আমার বাবা কোথায়? আমার বাবাকে এনে দাও না মা, আমার বাবাকে এনে দাও না। সেদিন মা ফাতেমাতুজ জোহরা বলেছেন, সাকিনা সবুর কর, সাকিনা ধৈর্য ধর, আজ ইমতিহান পরীক্ষার মহলে তোরা দাঁড়িয়ে আছিস। মা সাকিনা তোরা আর খাপড়ে যাস না, কারণ আল্লাহ সবুরকারীদের সঙ্গে থাকে। আমার বাবাজিরা ভাইরা আমার, সেই দিন একে একে মা সাকিনার সঙ্গে যায় না তাম মহিলাদের ওপর এমন করে জয়নুল আবিদিনের সকলের হাত পা শেকল দিয়ে বদ্ধ করে দেয়া হলো। 3 দিন কুফার আজারে বাজারে অলিতে গলিতে ঘুরানো হয়েছিল। সেই দিন ছাদের মাথা থেকে একজন ইহুদি দেখতে পেয়েছিল বর্ষার মাথায় একটা মাথা লাগানো আছে, যার দেহ নাই। ওই মাথাটা যেন দেখতে পাই, চোখগুলো কি সুন্দর চোখ, ঠোঁটগুলো যেন থরথর করে নড়ছে। সকল ইহুদি বলেছিল, আমি তোমাদেরকে 1000 সোনার মুদ্রা দেবো এক রাতের জন্য, এই মাথাটা আমার ঘরে রাখতে দেবে। সেই দিন অর্থের লোভে পড়ে ইমাম পাকের মাথা ইহুদির কাছে রাখতে দিয়েছিল। আর ইহুদি সকালবেলায় কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসে বলেছিল, তোমরা বেয়াদবি করেছো, তোমরা জাহান্নামী হয়ে গেছো। যার ইন্তেকাল হয়ে গেছে, যার মাথা যার জবান থেকে এখনো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার, আমরা হুসাইনি মুসলমান। সেদিন ইমাম হুসাইন হেরে যায় নাই, সেদিন ইমাম হুসাইন হেরে যায় নাই। আমার হুসাইন হেরে গোটা বিশ্বের কাছে জিতে গেছে। আমার ইমাম হুসাইন ইসলামকে জিন্দা করে গেছে, মুমিনের কলিজাকে শীতল করে দিয়ে গেছে, সত্য ইতিহাসকে তিনি তুলে ধরেছেন, নানা শরীয়তকে বাঁচিয়ে দিয়ে গেছেন। সেই ইমামে হুসাইনের ভক্ত আমরা, ইমাম হুসাইনের গোলাম আমরা। আমরা হুসাইনি হয়ে বাঁচতে চাই, হুসাইনি হয়ে মরতে চাই। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা অর্থের জন্য নয়, তোমরা কারোর গোলামি করে নয়, এক আল্লাহর জন্য বাঁচো, এক আল্লাহর জন্য মরো। ন্যায়ের পথে থেকে আহলে বায়াতকে মহব্বত করে এই দুনিয়া থেকে বিদায় নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হুসাইনি যুবক, একজন সেই দিন কারবালার ময়দানে 681 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের 28 তারিখে ইমাম পাকের শহীদ হয়েছিল। 72 জন সাথী সঙ্গে মিলে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। ইমাম পাকের সেই রক্তের মূল্য, রক্তের বিনিময় আমাদের কাউরির কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। এক ফোঁটা রক্তের মূল্য পৃথিবীর আর কেউ কোনো মানুষ দিতে পারবে না, কিন্তু ইমাম পাকের ভালোবাসা, ইমাম পাকের মহব্বত এইরকম